আজকের কাজটা আমি একটা পুচকে ছোট্ট ওয়াটার কালারের স্কেচ প্যাডে করব। এটা আমাকে একজন উপহার দিয়েছে। তো এটা পেয়ে আমি খুব খুশি ছিলাম যে এরকম একটা ছোট্টখাট্ট জিনিস, আগে কখনো এরকম ছোট স্কেচ প্যাডে কখনো আমি ছবি আঁকিনি। যা করতাম পাতায় কাজ করতাম। তো মনের মধ্যে একটা ছোটোবেলায় যেরকম নতুন জিনিসের প্রতি আকর্ষণ থাকতো, সেরকম এই ক্ষেত্রেও আমার একটা আনন্দ আকর্ষণ কাজ করছিল যে কখন করব এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি কয়েকটা নতুন তুলিও কিনেছি একই সাথে আর কি। আমার স্কেচ প্যাড, তুলি সব কিছুই নতুন আমি ব্যবহার করব। তো সব মিলিয়ে একটা দারুণ মজায় ছিলাম আমি কাজটা করার আগে। যেরকম শুরু করার সময় আমি আকাশের জায়গাটা ভিজিয়ে নিয়ে ওখান দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে কালার করা শুরু করেছি। করে এবার আমার যে জায়গাগুলো, কাছের যে জায়গাগুলো আমার হালকা দরকার সেগুলো হালকা রং চাপাচ্ছি, যেগুলো আমার একটু ডার্ক কালার দরকার সেগুলো ডার্ক কালার চাপাচ্ছি। আর তুলিটা ব্যবহার করতে খুব ভাল লাগছিল, বেশ অন্য রকমের তো শেপটা, তো মজা লাগছিল। আর স্কেচ প্যাডে করাটা আমার কাছে একটা আরও অন্য রকমের, কারণ আমি দেখেছি যে স্কেচ প্যাডে যখন করে তখন সাধারণত মাস্কিং টেপ ব্যবহার করে না চারপাশে। তো এর আগে আমি যখন পাতায় কাজগুলো যা যা করেছি সেই সমস্ত ক্ষেত্রেই আমি চারদিকে একটা মাস্কিং টেপ ব্যবহার করেছি, যার জন্য একটা বর্ডার চলে এসেছিলো। তো এক্ষেত্রে আমার কাজটা চারদিকটা একটু এবড়ো খেবড়ো থাকবে, তো চিন্তা হচ্ছে যে কেমন হবে কে জানে। পাতাটায় কাজ করে ভালো লাগছে। তো যখন আমার যে জায়গাগুলো ডার্ক দরকার, আমি ভেজা অবস্থাতেই সেই জায়গাগুলো আমি ডার্ক কালারটা চাপিয়ে নিচ্ছি, কারণ পরবর্তীকালে যখন আঁকাটা শুকোবে তখন ওই জায়গাগুলো আমার মোটা লাগবে না, যে মোটা রং চেপে গেছে সেই জায়গাটা আর কি যাতে অ্যাভয়েড করা যায়, সেই কারণে ভেজা অবস্থাতেই আমি যে জায়গাগুলো আমার ডার্ক টোন দরকার সেগুলো আমি ডার্ক টোনগুলো দিয়ে নিয়েছি। বাড়ির জায়গাটা যেহেতু ওখানটা আমার ফোকাসের মতো ছিল, তো ওইখানে আমি খুব সাবধানে জলটা ব্যবহার করেছিলাম যখন প্রথমে জল দিয়ে ভেজাচ্ছিলাম। তো ওই জায়গাগুলোই যেন, যে জায়গাগুলো আমাদের ধরুন ফোকাসে রাখতে ইচ্ছা হবে, তো সেই জায়গাগুলো একটু সাবধানে জলের ব্যবহারটা করতে হবে। এবার বাড়িগুলোয় আমি ডিটেলিংয়ের কাজটা করে নিচ্ছি। এই ডিটেলিংয়ের কাজ করার সময়তেও ডাইরেক্ট কালো যেন ব্যবহার না করা হয়। বেশ চিন্তায় আছি, যেহেতু একটা নতুন খাতা, তো প্রথম পাতাটায় যাতে একটা নিজের পছন্দ মতো, নিজের মনের মতো যেন একটা কাজ থাকতে পারে। দেখা যাক কতটা কি হয় শেষ পর্যন্ত। এবার আমি স্প্রে ব্যাপারটা আনার জন্যে কিছু স্প্রের মতো ব্যবহার করছি। তুলি দিয়ে এটা করা যা হয়, একটা ছিটে ছিটে ব্যাপার আসে আঁকাটার মধ্যে। তো এই হয়ে গেল আমার প্রথম আঁকা এই স্কেচ প্যাডের ওপর। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে।